কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৮ম দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। সকালে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন দলের নেতারা। এ সময় শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এনসিপি নেতারা। পরে বুয়েটে নির্যাতনের শিকার হয়ে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত ও কুমারখালীর আলাউদ্দিন নগর এবং লাহিনীতে সংক্ষিপ্ত পথসভা করার কথা রয়েছে। ৫ রাস্তার মোড়ে পথসভায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতারা। এরপর পদযাত্রা নিয়ে মেহেরপুর যাবে এনসিপি। দর্শক, এনসিপির ৮ম দিনের পদযাত্রা কুষ্টিয়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন, তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। সাজ্জাদ, পদযাত্রা কোথায় আছে, কেমন দেখছেন আজকের কর্মসূচি সব মিলিয়ে? জি হিমাদ্রি, আপনি জানেন যে আজকে ৮ম দিনের মধ্যে আপনার পদযাত্রা কর্মসূচি রয়েছে এনসিপির দক্ষিণ অঞ্চলের পদযাত্রা শুরু হয়েছে কিছুক্ষণ আগেই। তারা হোটেল থেকে বের হয়েছেন, আমরা কিন্তু সেই বহরেই রয়েছি। আজ সকালে শহীদ পরিবারের সাথে দেখা করেছেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এরপরে তারা এখন যাচ্ছেন কুমারখালীতে কয়ায় যে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হয়েছেন। আমরা যদি একটু দেখাই, যদিও বৃষ্টি হচ্ছে বাইরে, তারপরে আমরা একটু দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আমরা ঠিক বহরের মাঝেই রয়েছি। সেখানে নাহিদ ইসলামের নেতৃত্বে কিন্তু এনসিপির একটি বিশাল দল তারা অলরেডি কুমারখালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে আবরার ফাহাদের কবর জিয়ারতের পরে তারা আলাউদ্দিন নগরে একটি পথসভা রয়েছে এবং সেই পথসভা শেষ করে তারা আরেকটি পথসভা লাহিনী এলাকায় যোগ দেবেন এবং এরপরেই তারা সেখান থেকে হেঁটে কুষ্টিয়া শহরে পদযাত্রা শুরু করবেন এবং সর্বশেষ দুপুরে তারা কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে একটি বড় পথসভা রয়েছে, সেখানে এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা সেখানে বক্তব্য রাখবেন। এরপরে তারা শেষ করে তারা মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হবেন বলে আমরা জানতে পেরেছি। তার আগে কুষ্টিয়া জেলার মিরপুর, দৌলতপুর এবং ভেড়ামারায় তারা পদযাত্রা করবেন। তো হিমাদ্রি, আমার কাছে এই ছিল সর্বশেষ কুষ্টিয়া থেকে। সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে।